বিয়ের জন্য প্রতিবেদনে আসতে হবে, এটা কখনো চিন্তা করছেন? না, এগুলো কখনো তো ভাবি নাই। আচ্ছা আচ্ছা, তা আজ প্রতিবেদনে কে আসতে বলছে? আপনি নিজে আসছেন না কেউ আসতে বলছে? আমি নিজেই এসেছি, অসহায়তার খাতিরে নিজেই এসেছি। জীবনে কি ইচ্ছা ছিল? কি হচ্ছে ছিল যে আল্লাহ একটা ভালো সংসার হইব, বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর একটা বাড়ি থাকবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? জান্নাতে। জান্নাত আপু, বাহ সুন্দর নাম। আপনার নাম, বাড়ি কোথায়? দেশের বাড়ি নাটোরে। পরিবারে কে কে আছে? মা আর আমি। বাবা নাই? বাবা মারা গেছে। হ্যাঁ, তো আপনাদের সংসারে খরচ চালাই কে? আগে মা চালাইতো, আমি সেলাই মেশিনের কাজ করতাম। একদিন মায়ের কাজে যাইতো, অ্যাক্সিডেন্ট হওয়ারে আমার সেলাই মেশিনটা বিক্রি করে দিছে। এখন বাসা বাড়ির কাজটা আমি করি। মায়ের অসুস্থ, মায়ের আর কাজে কোজে যাইতে পারে না। আপনার বিয়ে শাদী হয় নাই? না, বিয়ে শাদী করি নাই। লেখাপড়া করছিলেন? না, অসহায়তার খাতিরে লেখাপড়া করতে পারি নাই। বয়স কত? আমার বয়স 20 বছর। তো প্রতিবেদনে আসছেন কি চিন্তা বা কি আশা করে আসছেন? একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাশে থাকবো, আমাকে ভালোবাসবো, আমি সারা জীবন যেন তার পাশে থাকতে পারি। আচ্ছা আচ্ছা, তা জীবন সঙ্গীর জন্য প্রতিবেদনে আসতে হবে, সেটা কখনো ভাবছেন? হ্যাঁ, চাইছি। মানে কখনো ভাবছেন যে বিয়ের জন্য প্রতিবেদনে আসতে হবে, এটা কখনো চিন্তা করছেন? না, এগুলো কখনো তো ভাবি নাই। আচ্ছা আচ্ছা, তা আজ প্রতিবেদনে কে আসতে বলছে? আপনি নিজে আসছেন না কেউ আসতে বলছে? আমি নিজেই এসেছি, অসহায়তার খাতিরে নিজেই এসেছি। জীবনে কি ইচ্ছা ছিল? কি হচ্ছে ছিল যে আল্লাহ একটা ভালো সংসার হইব, বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর একটা বাড়ি থাকবো, বাচ্চা কাচ্চা থাকবো, এটাই আশা ইচ্ছা ছিল। সংসারে কাজকর্ম, রান্নাবান্না সব কিছু তো পারেন? সবই পারি। কি ভালো রান্নাবান্না করতে পারেন? সবকিছুই রান্না করতে পারি। কিছুই পারেন। বড় গৃহস্থ পরিবারে গরু ছাগল টাগল যদি থাকে সেই পরিবারে বিয়ে শাদী করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। কেন, বাসা বাড়িতে কাজ করে খাই, সবকিছুই পারি। আচ্ছা আচ্ছা, না তো এখন কাজ করে খাচ্ছেন, যখন স্বামীর সংসারে যাবেন তখন তো আর বেশি কষ্ট হলে আর ভালো লাগে না, তখন স্বামীর এরকম কাজের মেয়ে রেখে দাও, সেটা তো বলবেন না। এটা কি কখনো হয়? একটা স্বামীর ঘরেই তো বউ কাজ কাম করে সবসময় সংসার সাজায় রাখে। স্বামী হলো একটা নারীর জীবনের সব কিছু, বটগাছের ছায়ার মতো, বুঝছেন? স্বামীকে যত্ন করবেন, স্বামী দেখবেন আপনার জীবনের সুখ বয়ে দেবে। তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার একটা বাটন ফোন আছে। নাম্বারটা মুখস্থ আছে? না। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন, এক অসহায় গরিব পরিবারের মেয়ে, বিবাহ উপযুক্ত, সত্যিকারের একটা জীবন সঙ্গী চাই। কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে যদি বিয়ে শাদী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01311942348। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, সবসময় খোলা আছে। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। আচ্ছা, আর কিছু বলতে চান? আমি চাই যে দর্শকের কাছে বলতে চাই, দর্শক ভাই আমাকে বিয়ে শাদী করে খারাপ কথা বললো, তার আগে কখনো খারাপ কথা বললো না। যারা খারাপ কথা বলে খারাপ কথায় সায় দেবেন না। খারাপ কথা লোক আসলে কখনো বিয়ে শাদী করতে চায় না। ঠিক আছে আপু, তা ভালো থাকেন, আপনার মনে আশা পূরণ হোক সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।